হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সুমিতাস ডায়েরি। আজ শনিবার, এখন বাজে বিকেল 5টা মতো। তো অন্যদিন এর সময় বেশ ভালোই রোদ থাকে। আপনারা তো জানেনই মুম্বাইয়ে সন্ধে হয় দেরি করে 7টা সাড়ে 7টায়, কিন্তু আজকে ওয়েদারটা এতটাই ভালো, ওই জন্য ভাবলাম আপনাদের দেখাই। আসলে আমাদের ওখানে যেটা সেই গোধূলি লগ্ন বলে না, ওরকম টাইপের। রোদ তো নেই, সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ মনোরম ওয়েদারটা। আজকে আমরা যাচ্ছি বান্দ্রা ওর্লি সিলিং রাতের বেলায় দেখতে। দিনের বেলায় দেখেছি অনেকবারই। তো ঋতু বলল, মা 5টা সাড়ে 5টায় বেরোবো, কেননা এখান থেকে ধরুন 1 ঘন্টা 10-15 মিনিট লাগেই, আর জ্যামের জন্য আরও 15-20 মিনিট আপনাকে ধরে নিতেই হবে আপনি যেখানেই যান। তো যাক, আমি তখন ভাবছিলাম যে রোদটা থাকবে, আসলে বিল্ডিং থেকে বেরিয়ে যে রোদের ঝাঁঝটা গরম, সেটা কিন্তু আজকে একদমই পাইনি। আর আজকে দেখছি সোসাইটির বাচ্চাগুলো তাড়াতাড়ি খেলতে নেমে গেছে ওয়েদারটার জন্য। উইকেন্ড, অন্যদিন না হলে ওরা 7টা সাড়ে 7টায় খেলতে নামে। আমরা কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আর এই যে জ্যাম যেটার কথা বলছিলাম, মানে মহারাষ্ট্রের এই দুটো শহরে, মুম্বাই পুনে, আপনি যে কাছে দূরে যেখানেই যান, জ্যামকে আপনাকে সঙ্গে নিয়ে চলতেই হবে। সেভাবে আপনাকে টাইমটাকে সেট করতে হবে কোথায় যাওয়ার জন্য। আমরা পৌঁছেই গেছি। আমরা এখন যাব ফিনিক্স প্যালাডিয়াম মলে, লোয়ার প্যারোলে। আচ্ছা, এই লোকগুলো দেখুন, এই হকারগুলো এত গাড়ির মধ্যেও কিভাবে ওদের জিনিস বিক্রি করে। আর মুম্বাইয়ে এখন যেহেতু বসন্তকাল চলছে, ওই জন্য রাস্তার ধারের কাগজ ফুলের গাছগুলো একদম ফুলে সাদা হয়ে আছে। আসলে গাড়ির ভেতর থেকে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মানে বসন্তকাল এলেই বোঝা যায় গাছগুলো পুরো লাল, হলুদ, সাদা ফুলে একদম ভরে যায়। আমরা ঢুকেই পড়েছি লোয়ার প্যারোলে। এটা হচ্ছে মুম্বাইয়ের একটা খুব পশ এরিয়া। এমনিতেই মুম্বাইকে ইন্ডিয়ার নিউ ইয়র্ক বলে। আমার তো এই জায়গাটাকে পুরো মনে হচ্ছে যেন বিদেশ বা মুম্বাইয়ের নিউ ইয়র্ক বলেই আমার মনে হচ্ছে। তো এখানে যত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানেই আছে। এখানে রেসিডেন্সিয়াল টাওয়ার খুবই কম আছে, আর যেগুলোই আছে তো এখানে পার স্কোয়ার ফিট সেগুলো 50,000 টাকা করে। মানে আপনি যদি কেউ ফ্ল্যাট কেনে তো এইরকম রেট। মানে চারিদিক একদম ঝলমল করছে, রাস্তায় মনে হচ্ছে একটাও ধুলো নেই, পুরো রাস্তাটা একদম যেন ঝাঁ চকচকে। আমরা চলে এসেছি ফিনিক্স প্যালাডিয়াম মল। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল ইন ইন্ডিয়া। এটার পুরো এরিয়াটা হচ্ছে 33 লক্ষ স্কোয়ার ফিট। ওপরের দিকে হয়তো 3-4টে তলা আছে। আর এটা মানে ভীষণভাবেই যত নামি দামি ব্র্যান্ডেড শোরুমগুলো এখানে আছে। আর এই দেখুন, গাড়ি পার্কিংয়ের জায়গাটাও অভূতপূর্ব। মানে একদম মেঝেটা পুরো দামি টাইলস, দেওয়ালে সুন্দর লাইট দেওয়া। ওই জন্য ভাবলাম যে আপনাদের একবার দেখাই। এই ফিনিক্স প্যালাডিয়াম মলের এটা হচ্ছে একটা ওপেন এরিয়া। এই ওপেন এরিয়াটাই অনেকটা বড়, মানে বিভিন্ন রকম স্টল, স্ন্যাক্স, আইসক্রিম সব স্টল রয়েছে। তারপরে শোরুমগুলো তো আছেই গ্রাউন্ড ফ্লোরে যেগুলো। আর প্রচুর মানুষ রয়েছে। এমনিতেই আজকে উইকেন্ড, এখানে দাঁড়িয়ে এদিকে অনুষ্ঠানও হচ্ছে, স্টেজ পারফরমেন্স হচ্ছে, ওদিক পাশে সব দাঁড়িয়ে দেখছে, খাওয়া দাওয়া করছে। আর এত সুন্দর পরিবেশটা, যেহেতু মেন মুম্বাইয়ের কাছে, ওই জন্য গরম তো নেই, আর সুন্দর হাওয়া দিচ্ছে। চলুন মলের ভেতরে ঢোকা যাক। কত বড় ওয়াইড এরিয়াটা দেখছেন।
আর এই মলের ভেতরে মানে যেসব ব্র্যান্ডের আপনি অন্যান্য মলে পাবেন না এখানে পেয়ে যাবেন। যেমন গুচি একটা ব্যাগের ব্র্যান্ড আছে, ওখানে একটা ছোট পার্সের দামই 50 থেকে 1 লক্ষ টাকা, সেটার দেখলাম শোরুমটা এখানে রয়েছে। আমরা চলে এসেছি ওপরে, ফুতে আমরা ডিনার করব। ঋতু টেবিল বুক করে এলো। তো এই দিকটা আবার দেখুন, আর্টিফিশিয়াল ঘাসটা কি সুন্দর ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগছে। ঋতু ফুতে বুক করে এলো, ওরা বললো 45 থেকে 1 ঘন্টা, কিন্তু মনে হচ্ছে আরও দেরি হবে। ঋতু একবার গেল, তো আমাদের ওরা বলছিল আরও আধ ঘন্টা লাগবে, মোটামুটি 10:30 বেজে যাবে। ওই জন্য আমরা আর অপেক্ষা করলাম না, এখানে আমরা চলে এলাম মেডল্যান্ড চায়নায় ডিনার করতে। কারণ আমাদের ধরুন ওর্লি বান্দ্রা ওর্লি সিলিংটা দেখব, তারপরে বাড়ি ফিরবো, নাহলে অনেক রাত হয়ে যাবে। মানে এই যে মেডল্যান্ড চায়না ভিভিয়ানা মলে ঠানেতে আমরা ডিনার করেছি, কিন্তু ওখানে যা রেট, আমি বলছিলাম না, সমস্ত রেস্টুরেন্ট বলুন, সমস্ত শোরুমগুলোর বলুন, সব কিছুর দাম এখানে যেন অনেকটাই বেশি। মানে প্রতিটা আইটেমের দাম ঋতু দেখছিল, বললো এখানে অনেকটাই বেশি। প্রথম কথা মেন মুম্বাই, তারপরে ফিনিক্স প্যালাডিয়াম মল। আমরা ডিনার করে বেরিয়েই পড়েছি, এখন যাচ্ছি বান্দ্রা ওর্লি সিলিং। এখন বাজে আপনার 12:15। কি অপূর্ব দেখতে লাগছে। মানে দিনের বেলায় দেখেছি, দিনের বেলার সৌন্দর্য এক, মানে সমুদ্রটা দুপাশে দেখতে পাওয়া যায় আর মধ্যে ব্রিজ, কিন্তু এই দেখুন এদিকে সমুদ্র গাড়ি থেকে যেটুকু দেখানো যায়। কিন্তু রাতের দিনের বেলাতে লাইটের যে শোভাটা সেটা তো আর দেখতে পাওয়া যায় না। ওই জন্যই বললাম যে চল রাত্রে একবার দেখে আসি কেমন দেখতে লাগে। কি মানে কি টেকনোলজি কত উন্নত হয়ে গেছে, হ্যাঁ, যে সমুদ্রের ওপরে ব্রিজ। আর এই ব্রিজটা করার ফলে বান্দ্রা ওর্লি যাতায়াতেরও খুব সুবিধা হয়েছে, না হলে বাই রোড আগে অনেকটাই সময় লাগতো। এই ব্রিজটা মোটামুটি 6 কিলোমিটার লম্বা আর চওড়া হচ্ছে আপনার 8 লেন চওড়া, মানে 8টা রাস্তা একসঙ্গে জুড়লে যেটা চওড়াটা হয় সেটা এটা। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি 1:30 মতো বাজে। ওই জন্য গাড়ির সংখ্যাটাও কমে গেছে। কিন্তু এখানে কিন্তু হেঁটে কাউকে আমি দেখছি না, আর এতটা রাস্তা হেঁটে পার করাও, মানে হেঁটে যাওয়াও যাবে না। 6 কিলোমিটার মতো রাস্তা, যতগুলোই যাচ্ছে সব গাড়ি। তবে নির্জন ব্রিজ, কিন্তু এটা মুম্বাই বলেই ভয়ের কোনো ব্যাপার নেই। মানে দেশের অন্যান্য প্রান্তে হলে এটা হয়তো একটু ভয়ই লাগতো, কিন্তু এখানে মুম্বাই আপনি যেখানেই যান রাত্রেবেলা বা এতে কোনো মানে ভয়ের কিছু নেই। এখানে দেখছেন তো ফাঁকা, কিন্তু কোনো কিছু যদি অঘটন ঘটে কোথার থেকে যে পুলিশ এসে চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই জন্য মুম্বাই পুনেতে রাতে বেরিয়েও মানে মোটামুটি 1টা 1:30 বা 2টো এরকম সময় বেরোলেও কোনো ভয় কিচ্ছু লাগে না। এই ব্রিজটায় আপনার টোল নিল 100 টাকা। এখন আমরা যাচ্ছি বান্দ্রা সি বিচে কিছুক্ষণ বসবো, তারপরে আমরা বাড়ি ফিরব। অপূর্ব লাগছে। আবার এদিকের সমুদ্রের দুপাশের যে শহরটার, সেটাও খুব সুন্দর দেখতে লাগছে। সবটাই ক্যামেরায় নিয়ে আসিনি, নিজেও উপভোগ করছি। আমরা বেরিয়েই পড়েছি এখন বান্দ্রার রাস্তায়। আমরা চলে এসি বান্দ্রা সি বিচে। এখানেও কত লোক দেখছেন এত রাত্রে।
সবাই সমুদ্রের ধারে বসে হাওয়া খাচ্ছে। আর এই দেখুন, এই ফ্যামিলিটি কুকুর নিয়ে এসেছে। আর ঋতু কুকুর দেখলেই, আর কুকুরগুলোও ঋতুকে মানে দেখলেই একবারে সেই পা চেটে চেটে, দেখুন এ তো আবার হাত গুলিয়ে দেয় বলে এ তো আবার ওটা শুয়ে পড়েছে একদম। কুকুর বিড়াল ঋতুর খুব মানে প্রিয় জিনিস। এটার এই পাশেই শাহরুখ খানের বাড়ি। আমরা সি বিচ থেকে বেরিয়েই পড়েছি। রাস্তায় কত ভিড় দেখছেন। এখন বাজে 1:45। আমরা আবার ওই ওরলি সি লিঙ্ক হয়েই বাড়ি ফিরে যাব, যেমনভাবে এলাম আর কি, ওই দিক দিয়েই তো বাড়ি যেতে হবে। এই দেখুন আমরা এখন আবার ওরলি সি লিঙ্ক হয়ে যাচ্ছি। ওই দূরের শহরটাকে কি সুন্দর লাগছে দেখুন। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। গুড নাইট।